17 জুলাই মাসে সাবধান, এ নামের মানুষদের এই দিন কিছু সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, যা আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দদায়ক। আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। সকল এ নামের দর্শক বন্ধুদের অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সকল এ নামের দর্শক বন্ধুদের অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি সম্পূর্ণ করে আপনার যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং এই রকম ভিডিও পেতে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন বাবা ভাঙ্গার ছবি। হ্যাঁ, বাবা ভাঙ্গা, যিনি চোখ বন্ধ করে বা অন্ধ অবস্থাতে এমন কিছু কথা বলে গেছে যা বর্তমানে হতে দেখা যায়। বর্তমানে তিনি মারা গেছেন, হয়ে গেছে অনেক বছর, কিন্তু তার দেওয়া ভবিষ্যৎবাণী বর্তমানে সত্য বলে প্রমাণিত হয় এবং 2025 সালে এ নামের মানুষদের বাবা ভাঙ্গার ভাগ্যফল অনুসারে বা রাশিচক্র অনুসারে যে তথ্যগুলি রয়েছে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে। দর্শক বন্ধুরা, সাধারণ ক্ষেত্রে নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে হয় তাহলে বাবা ভাঙ্গার মতামত অনুসারে এদের রাশিতে বিভিন্ন ওঠাপড়া চলতে থাকে। সম্পর্কের দিকে বা আর্থিক ক্ষেত্রে দুদিকেই পরিশ্রম এবং বেশি পরিমাণ আবেগ ভালোবাসা দিয়েও এরা সফল হতে পারেন না। কর্মজীবনে এরা কর্ম করতে চেষ্টা করেন প্রচণ্ড, এরা উন্নতি করে প্রচুর পরিমাণে এবং এদের উন্নতি একটি বয়সের পর থেকেই হয়ে থাকে। তবে প্রথম জীবনে প্রচুর পরিশ্রম করতে হয়। এ নামের মানুষদের ওঠাপড়া বিভিন্ন পরিশ্রম থেকেই জীবনযাপন কাটবে। 2025 সালের কথা যদি আমরা বলি তাহলে এ নামের মানুষদের সম্পর্কে এই দিকে বাধা প্রাপ্তির সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভালো না কাটা, সম্পর্কের জন্য বারংবার মনোমালিন্যতার সৃষ্টি হওয়া বা ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এই ধরনের বিভিন্ন সমস্যা এ নামের মানুষের রাশিতে আসবে। শুধু আপনার প্রিয় মানুষটির সঙ্গেই নয়, আপনার প্রতিবেশী বা আপনার বাড়ির মানুষ প্রত্যেকের সঙ্গে মনোমালিন্যতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে অন্যতম লক্ষণ এই সময় 2025 সালের 17, 18 এবং 19 তারিখ অর্থাৎ এ নামের মানুষের কি ঘটবে, বৃহস্পতি, শুক্র এবং শনিবার সেই সম্পর্কে জানিয়ে দিই। এ নামের মানুষেরা বৃহস্পতিবার যদি কোনো রকম তাড়াহুড়ো করে কার্য করেন তাহলে বিপদের সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু সুখবর হলো আপনাদের মানসিকভাবে শক্ত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, যখনই জানবেন যে আপনি মানসিকভাবে ঠিক নেই, আপনার সঙ্গে ঠিক হচ্ছে না, সম্পর্কের দিকে ব্যাঘাত ঘটছে এবং আপনি মানসিক অশান্তিতে ভুগছেন, এর মানে হলো আপনি কিন্তু শক্ত হতে চলেছেন এবং সমস্ত কিছু ভালো হওয়ার আগেই সমস্ত কিছু খারাপ হয়, তারপরেই ভালোটা হয়, তার আগে কিন্তু নয়। এবং এটি একটি খারাপ হচ্ছে, এটি ভালো হওয়ার লক্ষণ। সুতরাং এ নামের মানুষদের প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো আপনারা ভেঙে পড়বেন না এবং কার্যের মধ্যে দিয়ে আপনারা মনোযোগী হয়ে উঠুন, কর্ম করুন। কর্মকে সঠিকভাবে করার মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের উন্নতি সাধন করতে পারবেন। তবে আবেগের বশে হওয়া অমনোযোগী ভাব আপনাকে অবনতির দিকে নিয়ে যেতে পারে এবং পরিকল্পনার মাধ্যমে যদি কর্ম না করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। 17 তারিখ সুখবরের মধ্যে যেটি সবথেকে বড় সুখবর সেটি হলো আপনাদের এই দিন এমন জিনিস ঘটবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। এই দিন বাড়ির মধ্যে শুভ পরিস্থিতি সৃষ্টি হবে, আপনাদের মধ্যে সমস্যা কম দেখা দেবে এবং সম্পর্ক
বৃদ্ধি পাবে, আনন্দ তৈরি হবে। এটি 17, 18 এবং 19 তারিখ এই সময়ের মধ্যেই ঘটবে। এই রাশিতে স্পষ্ট দৃশ্যমান। তো সুখবর আসতে চলেছে এবং এই সময় প্রিয় মানুষ, বন্ধু, বান্ধবীদের থেকে একটু সময় কম দিতে হবে। বেশি সময় দেওয়ার মাধ্যমে সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে আপনার সম্পর্কের মধ্যে মনোমালিন্যতা বৃদ্ধি পাবে। সুখবরের মধ্যে আরেকটি সুখবর হলো, যারা শিক্ষাগত জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরি করছেন বা ব্যবসা করছেন, তাদের বলি, তাদের সুখকর পরিস্থিতির সৃষ্টি হবে। আপনাদের আনন্দের মুহূর্ত আপনারা কাটাতে চলেছেন 17, 18 এবং 19 তারিখ। বাবা ভাঙ্গার মতামত অনুসারে এ নামের মানুষদের প্রচুর পরিমাণে ধৈর্য, কর্মের মধ্যে কর্মঠ প্রকৃতির মনোভাব এবং সূর্যের মতো উজ্জ্বল মানসিকতা এ নামের মানুষদের হয়ে থাকে। তো বাবা ভাঙ্গার মতামত কতটা সঠিক বা আপনি তার সঙ্গে কতটা মতামত মেলাতে পারছেন, এই সম্পর্কে কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলাই রইল। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। সকলকে ধন্যবাদ।